আমাদের রুমে বড় একটা ডেক্সির ভিতরে ছোট ছোট অনেকগুলো কয়েনের মতো স্বর্ণের বার। আমার প্রথম ব্লগটা শুরু করতে যাচ্ছি আমার সত্যি ঘটনা অবলম্বনে একটি সত্যি ঘটনা দিয়ে। এটা যেহেতু অনেক বড় একটি ঘটনা, তাই আমি পর্ব আকারে এখানে দিব। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, তাহলে পর্ব আকারে আপনারা সব ভিডিও পেয়ে যাবেন এবং ঘটনাটা পেয়ে যাবেন। এখানে আমি সকল ধরনের ভিডিও করব, যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল। তো আমি ডিসাইড করেছি শুরুর পর্বগুলো আমি আমার সত্য ঘটনা অবলম্বনে আমার জীবন থেকে, আমার আশেপাশের জীবন থেকে নেয়া গল্প দিয়ে শুরু করব। আজকে আমার সাথে ঘটে যাওয়া এবং আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা নিয়ে শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। তখন আমি খুব ছোট, ঘরের ক্লাস 4-5-এ পড়ি। হঠাৎ একদিন আমাদের বাসায়, আমি তখন গ্রামে থাকতাম, আমাদের বাসায় 2টা বেডরুম ছিল, চারপাশে বারান্দা ছিল। তো আমরা যেহেতু খুব ছোট ছিলাম, আমার মা আমাদের সবাইকে নিয়ে একটা রুমে থাকতো, বাকি রুম এবং বারান্দা যে খাট ছিল সেখানে সব খালি থাকতো। তো হঠাৎ করে একদিন মাঝখানে যে রুমটা ছিল, বারান্দা এবং আমাদের বেডরুমের মাঝখানের রুমটা, যেখানে আমার মায়ের আলমিরা, আমার মায়ের চাল রাখার ডিব্বা, যাবতীয় দরকারি জিনিসপত্র সেই রুমে থাকত। হঠাৎ একদিন দেখি মাঝখানে বিরাট একটা গর্ত হয়ে গেছে। তো গর্ত হলো কেন আমরা তো কিছুই বুঝতে পারছি না। পরে কি হলো, আমাদের বাসার সামনে একটা খাল ছিল, সেই খাল থেকে, তখন শুকনো ছিল খালটা, সে খাল থেকে মাটি এনে গর্তটা ভরাট করা হলো। পরের দিন দেখি আবার সে গর্ত হয়ে গেল। এটা কিন্তু একদম সত্য ঘটনা। পরের দিন যখন আবার গর্ত হয়ে গেল, তখন মা কি করলো, আবার বালি এনে দিয়ে দেওয়ার পরে 2 দিন ভালো ছিল। পরের দিন আবার কি হলো, একদম উঁচা হয়ে ফুলে ফাটা হয়ে গেল। তখন মা একটু চাপ দিল, দেখুন ভিতরে টুক করে ঢুকে গেছে। এইভাবে চলতে লাগলো। এটা গর্ত হয়ে যায়, আবার ভরাট করা হয়, যখন গর্ত হয়ে যায় আবার ভরাট করা হয়, যখন গর্ত হয়ে যায় আবার ভরাট করা হয়। এখন আমি তো স্কুলে যেতাম, স্কুলে গিয়ে আমার ক্লাসে মনোযোগ ছিল না, সবসময় মাথার মধ্যে থাকতো যে এটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে। তখন তো আর এত বোঝার বয়স ছিল না। তারপর হঠাৎ একদিন মা বলল, মাকে নাকি স্বপ্নে দেখিয়েছে যে ওইখানে একটা বিরাট স্বর্ণের হাড়ি আছে। সেই বিরাট স্বর্ণের হাড়িটা মাকে তুলতে হবে। সে হাড়ির ভিতরে অনেকগুলো স্বর্ণের কাঠি এবং চামচ, তারপর গোল্ডের বার আছে, পয়সার মতো। এখন ওই হুজুর মাকে নাকি বলেছে যে ওটাতে মায়ের হাত দিলে ওই হাঁড়িটা উঠে যাবে। সেই হাঁড়ির ভিতরে যেই গোল্ডগুলো আছে সেগুলো সব আমার মা পেয়ে যাবে। তো মা অনেক ভয় পেয়ে গেল, কেন এটা নিবে, কেন তাকে দেওয়া হলো। তখন মা বলে কি, আমি নিব না। পরের দিন আবার হুজুরটা স্বপ্নে এলো। হুজুরটা স্বপ্নে এসে বলল যে এটা তোমাকে নিতেই হবে, এটা তুমি নাও, এটা তোমার জন্য এসেছে। তখন মা বলে কি, না আমি নিতে পারবো না, আমার ছেলে মেয়ের যদি কষ্ট হয়, আমার ছেলে মেয়ে যদি মরে যায়। কারোর মা ছোটবেলায় নাকি এরকম গল্প শুনেছিল, এগুলো নিলে মানুষ মরে যায়। তখন মা বলল যে না, আমি নিব না, নিব না। তখন বলার পরে হুজুর প্রতিদিন আমার মায়ের স্বপ্নে আসে এবং এটা নিতে বলে। পরে আরেকদিন স্বপ্ন দেখালো যে এটা আমার মা নিতে পারবে, এবং সেইখান থেকে আমাদের যে মসজিদ আছে, মসজিদে যে মুয়াজ্জিন আছে, যিনি আজান দেন বা ইমামতি করেন, তাকে কিছু অংশ দিয়ে বাকিটা আমার মা খেলে
বাকিটা হচ্ছে আমার মাকে কিছু হবে না, সেজন্য হচ্ছে এভাবে বারবার স্বপ্নে দেখানো হচ্ছে।